নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট রিলেটেড তথ্য নিয়ে। এইমস কল্যাণীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে। কি সেই রিক্রুটমেন্ট, সেই সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট এবং এই যে নোটিফিকেশনের পিডিএফ সব কিছু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে, তাই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নিন। প্রথমেই বলে নিই, এই যে এইমস কল্যাণীর রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে সেটি কিন্তু এইমসের নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি। সেটা কোথায় পাবলিশ করা হয়েছে সেটা তো আমি বিস্তারিত দেখাবই। তার আগে বলে নিই, তাহলে আপনাদের হয়তো মনে হবে যে এই যে এইমসের রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেটি হয়তো ফেক। না, এটা কোনো ফেক রিক্রুটমেন্ট নয়। এইমস রিক্রুটমেন্টটা নিজে করছে না, আউটসোর্স করছে। আউটসোর্স করছে মানে কি? মানে এইমস অন্য একজনকে দায়িত্ব দিয়েছে রিক্রুটমেন্টটা করার। ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গলের ইএসআই হসপিটালগুলোতে যেমন রিক্রুটমেন্ট হয়, সেগুলো কিন্তু পিএসসি মারফত রিক্রুটমেন্ট হয়। অথবা স্বাস্থ্য ভবনের যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু এইচআরবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে তার আন্ডার থেকে হয়। সেরকমই এইমসের এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্টটি অন্য একটা মারফত রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো দেরি না করে আমি ডিরেক্টলি সেই নোটিফিকেশান পেজে এবং ওয়েবসাইটেতে চলে যাচ্ছি। আমরা এসে গেছি ডিরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে। মানে এইমসের এই যে রিক্রুটমেন্টটা হবে সেটি যেখান থেকে রিক্রুটমেন্ট করছে অর্থাৎ আইটিআই লিমিটেড, এখান থেকে এইমসের এই রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে। তো এই পেজেতে আপনি কিভাবে আসবেন? এই পেজের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে। আপনি সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনি ওপরের দিকেতে কেরিয়ার বলে একটা অপশন দেখতে পাবেন। এই যে কেরিয়ার অপশনটা আছে, এই কেরিয়ার অপশনে আপনি ক্লিক করবেন। কেরিয়ার অপশনে ক্লিক করার পরে আপনি ডিরেক্টলি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি এখানেতে দেখতে পাবেন ফার্স্ট যে নোটিফিকেশান আছে এই নোটিফিকেশানটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, নোটিস ফর এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, রিক্রুটমেন্ট কাদের হবে? রিক্রুটমেন্ট হবে টেকনিশিয়ান। রিক্রুটমেন্টটি পাবলিশ কবে হয়েছে? রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে 21/9/2024 এবং লাস্ট ডেট কবে আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 12/10/2024 পর্যন্ত। এরপর আমি দেখে নেবো যে এখানে কি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, স্যালারি কত আছে, সম্পূর্ণ ডিটেলসটা আমি এখানে দেখিয়ে দেবো। এই পেজে আসার পরে আপনি এই যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অপশন আছে এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। সেখান থেকেও আপনি এই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে সেখান থেকে এই পিডিএফটি পেয়ে যাবেন। আমরা এসে গেছি নোটিফিকেশানে পিডিএফ। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। নোটিশ কি বলেছে? নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাবেন। ডেট 21শে সেপ্টেম্বর পাবলিশ হয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি নোটিশ ফর কল্যাণী এইমস ওয়েস্ট বেঙ্গল। কি বলেছে নোটিফিকেশানে? নোটিফিকেশানে বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড বাই আইটিআই লিমিটেড, formerly known as Indian Telephone Industries Limited, a public sector undertaking, Government of India, on behalf of All India Institute of Medical Science, Kolkata. WV for filling up to 60 technician in different category
আউটসোর্স বেসিক্স ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট হবে এখানে টোটাল 60টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এটি সম্পূর্ণ 1 বছরের কন্ট্রাকচুয়ালেতে নেওয়া হবে। এরপর আমি দেখে নেবো যে এখানে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং আপনি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ফার্স্ট যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে ওটি টেকনিশিয়ান। ওটি টেকনিশিয়ানে কতগুলি ভ্যাকেন্সি আছে? ওটি টেকনিশিয়ানে আছে টোটাল 13টি ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান কি চেয়েছে? কোয়ালিফিকেশান চেয়েছে 10+2 ইন সায়েন্স অথবা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স এবং তার সাথে কি থাকতে হবে? ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ওটি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইকুইভ্যালেন্ট। বোঝাতে পারলাম? অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন ওটিতে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে আপনাদের এইচএসএ সায়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং এখানে আপনি স্যালারি পাবেন পার মান্থ 45,750 টাকা। এরপরে কি চেয়েছে? এরপরে ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ানের টোটাল 11টি ভ্যাকেন্সি আছে। এখানেও স্যালারি সেম 45,750, বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে 10+2 ইন সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অর্থাৎ আপনি যদি এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করেন অথবা গ্র্যাজুয়েশন থাকে সায়েন্সে এবং তার সাথে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনিক ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ এইচএসএ সায়েন্স সাথে ডিএমএলটি থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপরে ভ্যাকেন্সি বেরিয়েছে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান। ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ানে একটা ভ্যাকেন্সি আছে সেম। এখানেতেও আপনাদের কোয়ালিফিকেশান এজ 18 থেকে 35 এবং স্যালারি 45,750 টাকা। ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে সেম ক্রাইটেরিয়া এবং বয়স, স্যালারি সব কিছুই আগের মতনই 45,750 এবং বয়স চেয়েছে 18 থেকে 35-এর মধ্যে। ক্যাথল্যাব টেকনোলজিস্টেরও একই 2টো ভ্যাকেন্সি বেরিয়েছে, বয়স 18 থেকে 35 এবং স্যালারি 45,750 টাকা। আশা করি আমি সম্পূর্ণটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি এখানেও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে দেব। আর এখানে ফর্ম ফিল আপ সম্পূর্ণ অনলাইনে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনি এখানে অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে অন্যদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।